ফ্রুট কেক, সেমাই, জর্দা আরও বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করা যাবে এই টুটি ফ্রুটি। জানিয়ে দেব সংরক্ষণ পদ্ধতি সহ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। ফ্রুট কেক সহ বিভিন্ন ডেজার্ট আইটেমে এগুলো ব্যবহার করা হয়। শহরে যদিও বিভিন্ন সুপার শপে টুটি ফ্রুটি কিনতে পাওয়া যায়, বাট গ্রামেগঞ্জে তেমন একটা পাওয়া যায় না। একটা মাত্র কাঁচা পেঁপে দিয়ে খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই টুটি ফ্রুটি এবং সংরক্ষণ করতে পারেন সারা বছর। মোরব্বা হিসেবেও ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যাই। টুটি ফ্রুটি বানাতে লাগছে একটি কাঁচা পেঁপে। পাকা পেঁপে দিয়ে এগুলো বানানো যাবে না। পেঁপেটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলা ফেলে দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। এভাবে আমি কেটে নিয়েছি। এবারে চলুন রান্নাঘরে চলে যাই। একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে পানি ফুটে উঠলে পেঁপের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পেঁপের টুকরোগুলো 80% সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট সময় নিয়ে সেদ্ধ করলেই চলবে। 5 মিনিট পরে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিলাম। এবারে হাঁড়িতে 1.5 কাপ চিনি দিলাম, সাথে 2 কাপ পানি দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হলো। অর্ধেকটা লেবুর রস দিয়েছিলাম যাতে চিনির ময়লাগুলো কেটে যায়। চিনির ময়লা উঠিয়ে নিলাম। এবারে 80% সেদ্ধ করা পেঁপে চিনি পানির মধ্যে ছেড়ে দিলাম। বাকি 20% চিনির রসের মধ্যে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। এর মধ্যে চিনির পানিও অনেকটা কমে যাবে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম। 4 কালারের টুটি ফ্রুটি বানাবো। এজন্য 4টি বাটি নিয়েছি এবং 4 ধরনের ফুড কালার নিয়েছি। আরও নিয়েছি ভ্যানিলা এসেন্স। পেঁপেগুলো গরম থাকা অবস্থায় 4টি বাটিতে নিয়ে নিয়েছি। পেঁপের টুকরাগুলো যেন ডুবে থাকে সেই পরিমাণ চিনির রস নিতে হবে। দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা করে ভ্যানিলা এসেন্স, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে ফুড কালারগুলো অ্যাড করব। প্রথমে রেড কালার অ্যাড করছি। 1 চা চামচ পরিমাণ রেড কালার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে গ্রিন কালারটা অ্যাড করছি এবং পেঁপের টুকরোগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে অরেঞ্জ কালার অ্যাড করছি এবং সবশেষে যে বাটিটি রয়ে গেছে এটার কোনো কালার করব না, এভাবেই হোয়াইট রেখে দেব। আলাদা আলাদা চামচ ব্যবহার করে পেঁপের টুকরাগুলো ভালো করে কালার করে দিতে হবে, যাতে একটির রং অন্যটির সাথে না মিশে। এই অবস্থায় ওভারনাইট রেখে দেব। পরের দিন সকালে দেখুন টুটি ফ্রুটিগুলোর কালার আরও বেশি গাঢ় হয়েছে এবং চিনির রসও ভিতরে অনেকটাই অ্যাবজর্ব করেছে। একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনি দিয়ে প্রতি কালারের টুটি ফ্রুটি আলাদা আলাদাভাবে ছেঁকে নেব। একটি বড় ডালায় টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। প্রথমে অরেঞ্জ কালারের টুটি ফ্রুটিগুলো ছেঁকে নিচ্ছি এবং টিস্যুর উপরে বিছিয়ে দিচ্ছি। এরপরে আলাদা জায়গায় রেড কালারের টুটি ফ্রুটিগুলো ছেঁকে টিস্যু পেপারের উপরে বিছিয়ে দিলাম। হোয়াইট কালারেরগুলো একইভাবে বিছিয়ে দিলাম এবং সবশেষে সবুজ কালারেরগুলো বিছিয়ে দিলাম। 4 কালারের টুটি ফ্রুটি বিছানো হয়ে গেছে। দেখুন কতটা কালারফুল হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। এবারে উপরে আরও কিছু টিস্যু পেপার বিছিয়ে চিনির রস যতটা সম্ভব শুষে নিতে হবে।
রোদে শুকাতে হবে। চলুন ছাদে চলে যাই। ছাদে চলে আসছি, একটি চেয়ারের উপরে ডালাটি রেখে দিলাম। এবারে একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিলাম এবং এভাবে রোদে শুকাবো 3 ঘন্টা। ছাদে যেহেতু এসছি, আমাদের ছাদের গার্ডেনটি এনজয় করুন। চলে আসছি 3 ঘন্টা পরে। কাপড়টি উঠিয়ে ফেললাম। সব কালারের টুটি ফ্রুটি আমি মিশিয়ে ফেললাম। দেখুন, একটির সাথে আরেকটি লেগে যাবে না, কালারও মিশবে না, সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই টুটি ফ্রুটি আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারি। ফ্রুট কেক বানাতে ব্যবহার করা যায়। এছাড়াও সেমাই, জর্দা আরও বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে এটি ব্যবহার করা যায়। এগুলো এয়ারটাইট জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটি প্রেস করে দিন। ভিডিওটি শেষ করব, যাবার আগে আরেকটি কথা বলছি, ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।